আসসালামু আলাইকুম। তো আমার গরুকে মানে গোয়াল ঘরে বসে ঘাস দিতেছি, আর আরটা হলো কোলায় বিলে নিছি। আর এইটাই ঘাস খাইতেছে আমার শিক্ষিত গরু। তো অসুস্থ দীর্ঘদিন, মানে 4-5 দিন হয়েছে, কি যেন হয়েছে পায়ে, মানে কি হইলো, খুব অসুস্থ। এই যে ফুলে ফুলে রয়েছে, এটা ঠিকই আছে, এটা ফুলা, আবার ওটাও ফুলা। এইতে মানে কি যেন হয়েছিল, এরকম ফুলে উঠছিল, এখন টাইনে গেছে এই একটা সাইজে। মানে এই পর্যন্ত 3-4 হাজার টাকার আর কি ঔষধ দিছি। তো এখন প্রতি দৈনিক 3-4টা ইঞ্জেকশন দিতে হয়। তো এখন ঘাস আইনে দিছি, ঘাস খাইতেছে। তো কি যেন হয়েছে, খুব অসুস্থ গরুটা। হ্যাঁ, তো কি বলবো, তো সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন। এই যে এক মানে ঠোসকা ঠোসকা এক 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 জায়গা থেকে হয়েছে। এই যে এই একটা মানে শক্ত হয়ে গেছে ভিতরে, কিন্তু ও ঘাস খায় খুব। এই কারণে আমার খুব ভালো লাগে। এই কি হয়েছে, মানে এইটা খুব শক্ত হয়ে গেছে, তাই না? হুম, এটা আমার ছোট বোন, সবাই দেখে রাখেন। তো ঔষধ, হুম, পোকা আছে এর ভিতরে, আবার কুড়ো হয় না, এর ভিতরে নাকি আবার পোকা আছে। তো আমি এবার ঢাকায় ছিলাম, তো ঢাকা থেকে আইসা দেখি যে গরুটা নাকি অসুস্থ খুব। তারপরে ধানের গাছ ফুটাই গেছে। হুম, কইতলের ধান দেয় না, ওই গাছ ফুটাই গেছে। ভিতরে ধানের গজ হয়েছে এই ভিতরে। হ্যাঁ, হুম, এবার তেলা পোকা। ও, মেয়েদের তেলা পোকা ধরিল। হুম, অন্ধকারে নাচি নিলেও আমি ধরছি। এই যে তেলা পোকা, ঠিক আছে না? তেলা সুরা, তেলা, আই, তেলা চোরা, হ্যাঁ, মো বরিশালে তেলা চোরা হয়। বলছিলে তেলা সুরা। মানে ওর অবস্থা, এরা নাকি ধান খায়। হ্যাঁ, এরাই গাছ বানায়। গাছ বানায় হ্যাঁ, ধানে, ওটা ওর ভিতরেই থাক। এই যে কয় ধানে গছ কই, কালকে দেখি দেখুন। না গছ হয় নাই। দেখেন না আপনার কি দিলে? হ্যাঁ, ওই পেশ থেকে মনে হয়। আর গোয়াল ঘরটাও একটু ঠিক করা লাগে। তো সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।